আজকের দিনটা আমার জন্য অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমার একমাত্র জামাইয়ের জন্মদিন বলে কথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে জামাইয়ের জন্মদিন উপলক্ষে কি কি করলাম সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব। প্রথমে একটা কথা বলে রাখি, এর আগে কখনো আমার জামাইয়ের এইভাবে জন্মদিন কেউ পালন করে নাই, বা আমিও বিয়ের পর থেকে কখনো করি নাই। আমার বাচ্চার জন্মদিন, আমাদের বিবাহবার্ষিকী, আমার জন্মদিন সব কিছুই পালন করা হয়েছে, কিন্তু তার জন্মদিন কখনো পালন করা হয় নাই। এই জন্যই ভাবলাম এবার তার জন্য একটু কিছু করি, তার মুখে যদি একটু হাসি ফোটাতে পারি। ছেলে মানুষেরা পরিবারের দায়িত্ব, পরিশ্রম সব কিছু মিলে ভুলেই যায় যে তাদেরও একটা জীবন আছে। তাদের জন্মদিন কবে তারা হয়তো বা সেটাও মনে রাখে না। আমার হাজব্যান্ড সারপ্রাইজ পেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমি কখনো তাকে কোনো কিছুতে এইভাবে সারপ্রাইজ করতে পারি নাই। তো ভাবলাম এবার যদি তার জন্মদিনটা একটু অন্যরকমভাবে তাকে আনন্দ দিতে পারি, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া হয়ে থাকবে। তাই তাকে না জানিয়ে আমি নিজে বাজার করেছি। তার হাতে তার জন্য নিজের হাতে আমি একটা কেক বানিয়েছি। আসলে সব সময় তো বাজার থেকে কিনে কেক খাই, সেটা তো আর কোনো সারপ্রাইজ হলো না, তাই না? তাই ভাবলাম যদি নিজে হাতে বানাই তাহলে সে একটু খুশিও হবে। আর আমি এর আগে কখনো নিজে হাতে এইভাবে কেক বানাই নাই। কেক বানাইছি ঠিক আছে, কিন্তু এইভাবে ক্রিম দিয়ে তার জন্য ডেকোরেশন করে যে বানাবো সেটা কখনো ভাবি নাই। এই জন্য ভাবলাম যে যদি পারি তো চেষ্টা করে দেখি। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি এবং কেকটা অনেক সুন্দরভাবে তৈরিও করতে পেরেছি। আমার হাজব্যান্ড দেখে অনেক খুশি হয়েছিল, আর সে খেয়ে অনেক প্রশংসা করেছে। হ্যাপি বার্থডে টু ইউ। দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ। তোমার বাবার হ্যাপি বার্থডে। হ্যাঁ, তোমার বাবার হ্যাপি বার্থডে। আসলে অনেক কষ্ট করে নিজের হাতে সব করে বানাইছে। আমি কেকও বানাতে জানি। কেকটা আসলে সুন্দর হয়েছে, যদিও তার হাতের বানানো। এটা সুন্দর হোক আর খারাপ হোক।